রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমাদের পাড়ায় প্রতি বছর এক বিরাট অনুষ্ঠান হয়। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতেই হতো। দেখো মা কাম্মারা আজ সকাল সকাল কত কিছু রান্না করে ফেলেছে। আজ মেনুতে আছে মটরশুঁটি দিয়ে আলুর দম, তার সাথে পরোটা আর সুজি, মানে আমার খুবই ফেভারিট খাবার এটা। এইদিকে পরোটা আর সুজিটা আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই হয়ে গেছে, আর কাম্মা এইদিকে আলুর দমটা বসিয়েছে। আজ অনেক দিন পর সকালের ব্রেকফাস্টে একটু নতুনত্ব কিছু খাবো। এইদিকে আলুর দমটা ফুটে উঠেছে, ধোয়া ওঠা গরম গরম আলুর দমের ঝোল। যাই গিয়ে তাড়াতাড়ি প্লেটটা সাজিয়ে বসে পড়ি। মা টেবিলে নিয়ে চলেও এসেছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। আলুর দমের কালারটা দেখো, দেখেই তো লোভ লাগছে। আমাদের বাড়িতে না সবকিছু একটু ঝাল ঝাল কষিয়ে রসিয়ে রান্না করা হয়। কি খেতে ভালোবাসো? মোমো ফেভারিট। আর বিরিয়ানি, রাইস, এইসব ভালো লাগে। একটু জোরে বলো। এইসব ভালো লাগে। আর বুনুকে দেখো, ও কোনো খাবারই ঠিকঠাক এখনো খেতে শেখেনি। ও বলছে কি না এটা ওর খেতে ইচ্ছা করছে না, ওর ভালো লাগে না। ওর ভালো লাগে মোমো, ফুচকা, বার্গার, পিৎজা এইসব। মা কাম্মার হাতের রান্না আলাদা করে আর কি বলবো, খুবই ভালো হয়েছে খেতে। আর এইদিকে আজ এসেছে পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হবে। বাড়িতে এত কাজের চাপ, মারা যেহেতু আর কাজের চাপ নিয়ে পেরে ওঠে না, তাই এখন আমাদের বাড়িতে যিনি মাছ দিয়ে যান তিনিই মাছগুলো কেটে দিয়ে যান। মাছওয়ালা কাকুদেরকে বলাই থাকে মাছ নিতে পারি, কিন্তু মাছ কেটে দিয়ে যেতে হবে, না হলে নেব না। পাবদা মাছটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে বেশিরভাগ মাছই আলু বেগুন দিয়ে ঝোল করা হয়। পেঁয়াজ রসুনটা আমাদের বাড়িতে একটু কমই ইউজ হয়। আর আমরা সবাই আলু বেগুনের ঝোলটা খেতেই বেশি পছন্দ করি। পেঁয়াজ রসুনটা আমরা সব কিছুতে খুব একটা পছন্দ করিও না। এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর ওইদিকে শাক হচ্ছে। আর আজকে আর বেশি কিছু রান্না হবে না, কারণ আজকে তো রাতে আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নেই। আমাদের পাড়ায় আজকের দিনে নরনারায়ণ সেবা দেওয়া হয়। প্রায় 2 থেকে 3 হাজার লোক খায় আমাদের পাড়ায়। আজকের দিনে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, আর সেই দিনটাকেই উদযাপন করার জন্য আমাদের পাড়ায় সেই বছর থেকে এখনো পর্যন্ত এক বিরাট অনুষ্ঠান হয়ে থাকে। এই যে আমরা এখন রেডি হয়ে চলে এসেছি প্রোগ্রাম দেখতে। প্রোগ্রামটাও আধা ঘন্টা আগে প্রায় শুরু হয়ে গেছে। ভেবেছিলাম শুরু থেকেই সবটা দেখবো, বাট বুঝতেই পারছো শীতকাল মানেই লেপের তলা থেকে বেরানোটা কতটা কষ্টের। সকালেই এখানে ঠাকুরমশাইকে দিয়ে ভগবান রামের পুজো হয়েছে। আর দেখো পুরো জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে শুধুমাত্র আজকের দিনের জন্যই। এখানে স্টেজ থেকে শুরু করে লাইট, সাউন্ড সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা যখন এখানে গিয়ে পৌঁছাই তখন একটা ড্রামা হচ্ছিল, আর এই ড্রামাটা হচ্ছিল সীতার স্বয়ম্বর সভার ওপরে। আমাদের পাড়ায় একটা কাকা নাচের টিচার, সেই পুরো ব্যাপারটা কোরিওগ্রাফি করেছে। ওই যে সিংহাসনে আমাদের ছোট্ট মিষ্টি সীতা বসে আছে, যে কাকা কোরিওগ্রাফি করেছে সীতা হচ্ছে তারই মেয়ে। সব থেকে বড় ব্যাপার হলো এখানে যতজন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, ভাই বোন কাকিমা দিদি প্রত্যেকেই আমাদের পাড়ারই। আমাদের পাড়ায় একটা ব্যাপার আছে, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, যেই কারণেই আমাদের পাড়ার যে কোনো প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করে আর খুব আনন্দের সাথে পুরো ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর সেই জন্য দেখতেও খুব ভালো লাগে। দেখো আজও প্রচুর লোক ভিড় করে প্রোগ্রাম দেখতে এসেছে। এই যে আমাদের স্বয়ম্বর সভায় বিভিন্ন বড় বড় দেশ থেকে 4 জন রাজপুত্রের আগমন হয়েছে। এই স্বয়ম্বর সভার গল্প হয়তো অনেকেই জানো বা অনেকেই ভুলে গেছো। আমি তো ছোটবেলায় পড়েছিলাম, একটু একটু ভুলেই গেছিলাম। তো যারা ভুলে গেছো বা জানো না তাদের জন্য আমি আর একবার গল্পটা বলে দিচ্ছি। সীতার পিতা মিথিলার রাজার জনক স্বয়ম্বর সভা অনুষ্ঠিত করেছিলেন তার রাজকন্যার জন্য। আর সেখানে তিনি যে শর্ত রেখেছিলেন সেটা হলো বিজয়ীকে অবশ্যই পিনাক, ভগবান শিবের একটি ভারী বিশাল ধনুক, যা কোনো সাধারণ মানুষের পক্ষে নাড়ানো সম্ভব নয়, সেই ধনুকটি তুলে দেখাতে হবে। বড় বড় দেশের রাজপুত্ররা স্বয়ম্বর সভায় উপস্থিত থাকলেও তাদের মধ্যে কেউ একজনও ধনুকটি নড়াতে পর্যন্ত পারেনি। তুলে ধরা তো অনেক বড় ব্যাপার। আর ঠিক তখনই রামের ভাই লক্ষ্মণ আর ঋষি বিশ্বামিত্রকে সাথে নিয়ে স্বয়ম্বর সভায় রামের আগমন হয়।
वातावरण। हमारी पुत्री के सम्मान के लिए रचा स्वयंवर तो हमारा उपहास बनता जा रहा है यार। इस धनुष को कोई नहीं उठा पाया, महाबली रावण भी नहीं। बस करो। मेरी पुत्री कोई वस्तु नहीं जिसे सब मिलकर बांट लेंगे। যখন কোনো রাজপুত্রই কোনোভাবেই ধনুকটা নড়াতে পারল না, তখন রাম ঋষির আদেশ নিয়ে আসে ধনুক তুলতে। जब बात मेरी जननी और जन्मभूमि पर आ चुकी है तो अब मैं बोल नहीं रह सकता। धरा वीरों से रिक्त हो गई है। माताओं ने वीरों को जन्म देना बंद कर दिया है। और माताओं को नमन करता हूँ मैं अपने इष्ट महादेव को। अब महाबलियों के बीच बालक भी प्रतियोगिता में भाग लेने लग गए। अरे हो गए अयोध्या के राजकुमार, दशरथ का पुत्र, पर परिवार से परिचय सिद्ध होता है। শোটা অনেকক্ষণ ধরেই হয়েছে, কিন্তু সবাই এত সুন্দর অভিনয় করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমার আর বোনের একটু বাজারে যাওয়া আছে, শোটা যতক্ষণ না শেষ না হচ্ছে যেতেও পারছি না, এত ভালো লাগছিল দেখতে। কালকেই সরস্বতী পুজো, তো একটু বেরাতেই হবে। খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু সীতা আর রামের বিয়েটা দেখালে আরও ভালো লাগতো। কিন্তু কাকা বলেছে সব কিছুর যেমন পার্ট 1 পার্ট 2 হয়, পার্ট 1টা এখানে এত দূরই শেষ করা হলো, পার্ট 2তে অবশ্যই বিয়েটা দেখানো হবে, আর সেটা পরের বছরই দেখানো হবে। তারপরে আমাদের পাড়ারই দিদি গান করবে, গানটা না শুনে তো যাওয়া যায় না, তো দিদির দুটো গান শুনবো দিয়ে যাব। আমরা জানো তো ছোটোবেলায় এই দিদিটার কাছে গান শিখেছিলাম, 1-2 বছর গান শিখেছিলাম। দেখো গলাটা খুব সুন্দর আর খুব ভালো গান করে, আর আমাদের ছোটোবেলা থেকে গানের প্রতি অতটা ন্যাক ছিল না, তাই আর বেশি দিন শিখতে পারিনি। আর দেখো এই মেয়েটাকে কতবার করে বলছি ওঠ ওঠ চল বাজারে যাই, দেখো কি সুন্দর মায়ের পাশে বসে প্রোগ্রামই দেখে যাচ্ছে, উঠতেই চাইছে না। ঘুরে এসে দেখছি এদিকে বাউল গান শুরু হয়ে গেছে। পাড়ার প্রোগ্রামের পর প্রতিবারই বাউল গানও হয়। আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম জোর কদমে খাওয়া দাওয়া চলছে, বাট এখন একটু ভিড়টা হালকা হয়েছে। আর বাজারে যাওয়ার ভিডিও আর লংয়ে করা হয়নি, শর্টস ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। কাম্মা, মা, বোন আমরা সবাই মিলে বসে পড়েছি একসাথে খেতে। আর কাকার ভিডিওটা ভালো করে করেছি, যে বাড়িতে 1 গ্লাস জল গড়িয়েও খায় না, সে এখানে টেবিল মুছে পরিষ্কার করে দিচ্ছে আমাদেরকে না, অনেককেই করে দিয়েছে। আর এইদিকে গরম গরম ফ্রাইড রাইস আমাদের সার্ভ করে দিয়ে গেছে। আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, চাটনি। ঠাকুরের নামে দেখবে যে কোনো রান্নায় খুব ভালো হয় খেতে। খাওয়া দাওয়ার পর আমরা এখন বসে বাউল গান শুনবো, যতক্ষণ না পর্যন্ত খুব ঠান্ডা লাগছে, বাট বেশি রাত জাগা যাবে না, কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর এদিকে ইনাকে দেখো একা একাই নাচ শুরু করে দিয়েছে, এখন আমাদেরকেও হাত ধরে টানাটানি করছে যে ওনার সাথে নাচতে হবে। আমরা ভেবেছিলাম 1টা থেকে 2টো গান শুনেই চলে যাব, কিন্তু সবাই যা শুরু করেছে, সবাই মিলে এত মজা করছে, ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, তাই অগত্যা আমরাও একটু নাচ করেই নিলাম।
আগের বছর এই দাদাটাই এসেছিল গান করতে। আগের বছর বোন ছিল না, আমি আর কাম্মা মিলে গান শুনেছিলাম কয়েকটা, বেশ ভালোই গান করে। আর তাছাড়া সবাই ভালো গান করছে। একটা বাচ্চা মেয়ে এসেছে, তার সাথে আরও দুটো দিদি এসেছে, তারাও খুব ভালো গান করছে। আর এই যে আমাদের পাড়ার কমিটির লোকজন উঠেছে, তার মধ্যে আমার কাকাও আছে, যারা পুরো প্রোগ্রামটার ম্যানেজমেন্টে থাকে, যাদের জন্যই আমরা একটা দিন সবাই মিলে খুব মজা করতে পারি, যাদের জন্য এত বড় একটা বিরাট প্রোগ্রাম হয়। আর সব থেকে বড় কথা হলো, যাদের জন্য শয়ে শয়ে মানুষ আজকের দিনটা প্রসাদ পায়, তাদের জন্য এইটুকু হাততালি তো আমরা দিতেই পারি। আর হঠাৎ করেই পুলের উপরে চোখ পড়লো, দেখছি ইনি একা একাই অনেকক্ষণ থেকে নেচে যাচ্ছেন, কাউকে দরকারও পড়ছে না। কি সুন্দর গানের তালে তালে নাচছে, আর কোনো থামাথামি নেই, কন্টিনিউ নেচে যাচ্ছে। আর আজকের রাতে সব থেকে মন ভালো করে দেওয়া মুহূর্ত এটাই, ঠাকুর নিয়ে যাচ্ছে। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।